আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমি 3 রকম তেলে ভাজা রেসিপি দেখাবো। ডিমের চপ, পাউরুটির চপ আর ভেজিটেবিল। তো আমি এখানে গোটা মশলা নিয়েছি, 2টো এলাচ, দালচিনি, লং, একটা শুকনো লঙ্কা, জিরে, মৌরি আমি ভেজে নিয়েছি ভালো করে। মশলাগুলো হালকা গুঁড়ো করে নিয়েছি। এখানে চপ আর ভেজিটেবিলের জন্য আলু সেদ্ধ করে মেখে রেখেছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, গাজর কুচি, বিট কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটি নিয়েছি। এবার প্যানেতে আমি রিফাইন অয়েল নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, 5 ফোড়ন দিয়ে ভেজে নেব। তো আমি 5 ফোড়নটা আগে দিতে ভুলে গিয়েছি বলে পরে দিচ্ছি। এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নেব আলু মাখার জন্য, আর অর্ধেকটা পেঁয়াজ, বাকি অর্ধেকটাই পেঁয়াজে আমি বিট, গাজর, মটরশুঁটিটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না বিট গাজরটা একটু নরম হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ আমি ভেজে নেব। তারপর এখানে চীনা বাদাম নিয়েছি, রিফাইন অয়েলে চীনা বাদামটা আমি ভেজে নেব ভালো করে। ভেজে নেওয়ার পর এখানে মাখা সেদ্ধ আলুটা আর বিট গাজর যেটা ভেজে নিয়েছিলাম ওটা ভালো করে দিয়ে ভেজে নেব। নিয়ে এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি কিছু। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, নুন দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নেব মশলাগুলো। তারপর এখানে ভাজা মশলাটা করেছিলাম, ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। তো ভাজা মশলাটা অ্যাড করে ফের ভালো করে নাড়াচাড়া করে পুরটা ভেজে নেব। ওপরে দিয়ে আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, চিনিটা ছড়িয়েও একটু ভালো করে ভেজে নেব। নিয়ে এবার যে পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে আলুর পুরটা বানিয়ে নেব। এখানে গুঁড়ো মশলা নিয়েছি, জিরে, ধনে, লঙ্কা নিয়ে ভালো করে ভেজে নেব পুরটা। এবারে গুঁড়ো মশলাটাও অ্যাড করে দিয়েছি। তো আমাদের আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। তো আমার এখানে চপ বানাবার জন্য ডিম, পাউরুটি, আলুর পুর আর ভেজিটেবিলের পুর রেডি। তো ভেজিটেবিলের পুরটা দেখুন আমি লম্বা করে আকার দিয়ে নিয়েছি। তোমার হাতে দেখুন তেল লেগে যাচ্ছে। তো এরকম একটু তেল বেশি করে দিয়ে পুরটা ভাজবেন, তাহলে হাতে লেগেও যাবে না, আকারটা শেপটা ভালো আসবে। আমি এখানে পাউরুটি আর ডিমের মধ্যে আলুর পুরটা ভরে নিয়েছি। তো এখানে দেখুন ভরা হয়ে গেছে। এবার ভেজিটেবিলের কোট করাটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর বেটারটার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন নিয়ে বেটারগুলো নিয়েছি। তো আমি এখানে 2টো কোট করব। একটা কোট হয়ে গিয়েছে, আর একবার ডুবিয়ে আর একটা কোট করে নেব। তো আপনারাও এরকম করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি, অয়েলটা হালকা গরম করে গ্যাসের ফ্লেমটা আমি আস্তেই রেখেছি। এবার ভেজিটেবিলগুলো ভেজে নেব। দেখুন ভেজিটেবিলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। তো গ্যাসের ফ্লেমটা আমার আস্তেই আছে। এবার ভেজিটেবিলগুলো তুলে নেব। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এবারে বেসনের ব্যাটারটা গুলে নেব। তো এখানে নুন আর বেকিং সোডা নিয়েছি, নিয়ে ভালো করে বেসনের ব্যাটারটা গুলে নিয়েছি। এবারে ডিমের চপটা ব্যাটারে ডুবিয়ে এবার তেলে ছেঁকে নেব। তো আমি একটা করে সব ডিমের চপ ভেজে নিচ্ছি। দেখুন ব্যাটারে ডুবিয়ে এমনি তেলে ভেজে নিচ্ছি। ভিডিওটা বড় হওয়ার জন্য আমি সব করা দেখালাম না। তো একইভাবে আমি এখানে পাউরুটির চপটাও ব্যাটারে গুলে তেলে ভেজে নিয়েছি। তো এখানে চপ আর ভেজিটেবিল রেডি হয়ে গেছে। ডিমের চপ, পাউরুটির চপ আর ভেজিটেবিল। দেখুন ভেজিটেবিলটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো ডিমের চপটাও আমি ভেঙে দেখাবো। তো ডিমটা দেখাও যাবে, আলুটাও দেখা যাবে, আলুর পুরটা কত সুন্দর হয়েছে দেখুন। এখানে আমি পাউরুটির চপটাও ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা একবার হলে বাড়িতে করবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। তো ভালো থাকবেন বন্ধুরা, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।